বিএনপির কর্মী হিসাবে আপনার সংক্ষেপে বলবেন বিএনপির জন্য আপনার সর্বোচ্চ কী ত্যাগ ছিল এবং আপনি আওয়ামী লীগের আমল আসলে কী নিশ্চিত হয়েছেন একটু স্পষ্ট করবেন। এই কথাটা বলে তো আপনি আমার চোখের পানি এনে দিলেন। কারণ গত 17টা বছর যে আওয়ামী লীগের যে নির্যাতন 1 নং বড় মলংছড়া ইউনিয়নে সর্বোচ্চ আমার প্রতি বেশি অন্যায় করা হয়েছিল। আমার নামে 11টা মামলা, জিআর মামলায় ছিল 6টা, নন জিআর ছিল 3টা এবং হলো সিআর ছিল 5টা। সব কিছু মিলিয়ে হলো যে আপনার যে পরিমাণ মামলা হয়েছে, আমার বাড়িঘরে হামলা হয়েছে এবং আমার রেনুর ব্যবসা ছিল, গোলদা মাছের ব্যবসা ছিল, আমার একটা ডিশের ব্যবসা ছিল, এগুলি সব নিয়ে গেছে। আমার প্রত্যেকটা ব্যবসার ট্রেড লাইসেন্স আছে। 1 নং বড় মলংছড়া ইউনিয়ন থেকে আপনাদের নেতা মেজর হাফিজউদ্দিন আহমেদের আজকের যে সর্বশেষ জনসভা রয়েছে, এই জনসভাতে আপনার নেতৃত্বে কত মানুষ নিয়ে আসছেন? 1 নং বড় মলংছড়া ইউনিয়নে ভৌগোলিক বা প্রাকৃতিক দুর্যোগের কারণে এমনিতেই ভোটার সংখ্যা কম, সর্বমোট 6000 মতো ভোটার। তার মধ্যে আজকে প্রায় আমাদের ইউনিয়ন বিএনপি সভাপতি আমার বাবা হোসেন পাটোয়ারির নেতৃত্বে প্রায় 1000 লোক নিয়ে এখানে উপস্থিত হয়েছি। তার মধ্যে যতটুকু সম্ভব, কারণ আমাদের ইউনিয়নের ভোটারগুলি সাধারণত অনেক দূর দূর অঞ্চলে বসবাস করে, যার জন্যই হয়তো একটু কম আনা, নাহলে আরও বেশি আনতে পারতাম। যদি আপনাদের নেতা নির্বাচিত হতে পারে, আসলে মলংছড়া ইউনিয়নের জন্য কী চাওয়া পাওয়া থাকবে? সর্বপ্রথম আমার নেতার কাছে একটাই চাওয়া, তো ভোলা জেলার তজুমুদ্দিন উপজেলার 1 নং বড় মলংছড়া ইউনিয়ন সর্ববৃহৎ একটা ইউনিয়ন ছিল। প্রাকৃতিক এবং ভৌগোলিক দুর্যোগের কারণে মনে করেন যে ইউনিয়নটা নদীর গর্ভে বিলীন হয়ে যাওয়ার কারণে এই ইউনিয়নের সর্বজন এবং সর্বোচ্চ ভদ্রলোক যে ফ্যামিলিগুলি ছিল বা সব মিলিয়েই সব মানুষগুলি এই ভোলা জেলার বিভিন্ন উপজেলা, বিভিন্ন ইউনিয়ন, বিভিন্ন ওয়ার্ড পর্যায়ে আছে। আমার নেতার কাছে একটাই চাওয়া, এই আমাদের ইউনিয়নের স্থলভাগটা যখন ভেঙে নদীতে চলে গেছে, যাওয়ার পরে আল্লাহর প্রাকৃতিকভাবে আবার মাঝখানে কিন্তু একটা চর জাগছে। এই চরে আমাদের ইউনিয়নের মানুষগুলি যেন পুনরায় বসবাস করতে পারে, বা এই যখন এই চরটা বসবাসের উপযোগী করে যেখানে পুনরায় মানুষগুলিকে যেন বসবাস করে দিতে পারে বা পুনর্বাসন করতে পারে, বা যে ব্লক আছে বা সিসি ব্লক আছে এগুলি যেন নেতার ব্যবস্থা করেন। যেহেতু আমার নেতা যেহেতু 6 বারের এমপি ছিল, 2 বারের মন্ত্রিত্ব ছিল, সেহেতু নেতার থানা বা উপজেলা অথবা ইউনিয়ন বা ওয়ার্ড পরিচালনা করার মতো মানে পূর্ব অভিজ্ঞতা আছে, সেহেতু আমার নেতার প্রতি অকৃত্রিম বিশ্বাস এবং ভরসা আছে যে আমার নেতা আমার ইউনিয়নের মানুষগুলিকে পুনরায় মনে করেন যে এখানে স্থায়ীভাবে বসবাসের উপযোগী করার মতো সর্বোচ্চ পদক্ষেপ নেবেন। জি, আপনাদের ইউনিয়নটা আসলে বিচ্ছিন্ন ইউনিয়ন, যেহেতু নির্বাচনের দিন বিভিন্ন জায়গায়, বিভিন্ন এলাকায়, বিভিন্ন ভোলা জেলা বিভিন্ন জায়গায় তারা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। নির্বাচনের দিন আপনাদের ভোটারদের জন্য মলংছড়া ইউনিয়নের আপনাদের বিএনপির পক্ষ থেকে কী ব্যবস্থা থাকবে? আমাদের বিএনপির পক্ষ থেকে যারা আমরা ইউনিয়ন নেতৃবৃন্দ আছি, আমরা আমাদের সাধারণ সম্মানিত যে ভোটাররা আছে ওনাদের জন্য সর্বোচ্চ সুযোগ সুবিধা, যেটা যাতায়াতের ব্যবস্থা এবং দুপুরের যে লাঞ্চের ব্যবস্থা, আবার ওনাদেরকে আবার বাড়িতে পৌঁছে দেওয়ার মতো এই সুব্যবস্থাগুলি আমরা করছি সর্বোচ্চ নিজ উদ্যোগে এবং নিজ অর্থায়নে। যে আপনাদের এলাকায় আওয়ামী লীগের একটা বিশাল ভোট ব্যাংক রয়েছে সব জায়গায়, যে সেই আওয়ামী লীগ আসলে আপনাদের মলংছড়া ইউনিয়নে তারা আপনাদেরকে ভোট দিবে কিনা এবং কেন আপনাদেরকে ভোট দিবে? আমাদের ইউনিয়নের আওয়ামী লীগের যারা ছিল, যারা সিনিয়র নেতৃবৃন্দ ছিল, তারা মনে করেন প্রায় অন্যান্য এলাকায় বসবাস করে। ওনারা তো সাধারণত ওনাদের কাছেও আমরা সাধারণ এই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তাদের দুয়ারেও কিন্তু আমরা ভোট প্রার্থনা করছি। তো আমার একটা বিশ্বাস এবং ভরসা আছে, যারা আমাদের ইউনিয়নের পূর্বে আওয়ামী লীগের নেতৃত্বে ছিলেন তিনারা অত্যন্ত পক্ষে কেন্দ্রে আইসা মানে তিনারা অত্যন্ত পক্ষে কেন্দ্রে আইসা যে আমার দল বিএনপি ভালো বা আমার নেতা ভালো বা আমার নেতার প্রতীক যে ধানের শীষ ভালো, অত্যন্ত পক্ষে আমার নেতার সম্মানার্থ হইলে ওনারা কেন্দ্রে আইসা আমার নেতাকে ধানের শীষে ভোট দেবেন। যে আপনার নাম পরিচয়টা একটু বলবেন। আমার নাম মোহাম্মদ জসিমউদ্দিন পাটোয়ারি, আমার আব্বা ইউনিয়ন 1 নং বড় মলংছড়া ইউনিয়ন বিএনপি সভাপতি। আর আমি অত্যন্ত পক্ষে যে 5ই আগস্ট 2024 সালের পরে যে আমার নেতা মেজর হাফিজ সাহেবের যে আমাদের 1 নং বড় মলংছড়া ইউনিয়নের যেটা হলো মনোনীত বা মনে করেন যে নির্বাচিত না, শুধু একজন সমন্বয়কারী হিসেবে এই 18 মাস দায়িত্বে ছিলাম, এতটুকুই আর কি। দলীয় পদ পদবি মনে করেন যে আমার আব্বা যদি ইউনিয়ন বিএনপি সভাপতি, সেই সুবাদে আমার কোনো পদ পদবির প্রতি লোভ নাই। হ্যাঁ, পদ পদবির প্রতি আমার লোভ নাই। আমি একজন বিএনপি কর্মী, আমি একজন নেতা মেজর হাফিজের সমর্থক বা নেতা আমাকে চিনে, আমার জন্য এটুকুই যথেষ্ট। বিএনপির কর্মী হিসাবে আপনার সংক্ষেপে বলবেন বিএনপির জন্য আপনার সর্বোচ্চ কী ত্যাগ ছিল এবং আপনি আওয়ামী লীগের আমল আসলে কী নিশ্চিত হয়েছেন একটু স্পষ্ট করবেন। এই কথাটা বলে তো আপনি আমার চোখের পানি এনে দিলেন। কারণ গত 17টা বছর
যে আওয়ামী লীগের যে নির্যাতন 1 নং বড় মলংসরা ইউনিয়নে সর্বোচ্চ আমার প্রতি বেশি অন্যায় করা হয়েছিল। আমার নামে 11টা মামলা, জিআর মামলায় ছিল 6টা, নন জিআর ছিল 3টা এবং হলো সিআরআ ছিল 5টা। সব কিছু মিলিয়ে হলো যে আপনার যে পরিমাণ মামলা হয়েছে, আমার বাড়িঘরে হামলা হয়েছে এবং আমার রেনুর ব্যবসা ছিল, গোলদা মাছের ব্যবসা ছিল, আমার একটা ডিসের ব্যবসা ছিল, এগুলি সব নিয়ে গেছে। আমার প্রত্যেকটা ব্যবসার ট্রেড লাইসেন্স আছে এবং প্রত্যেকটা মামলার এফআইআরের কপি, চার্জশিট কপি এবং মনে করেন যে আমি যে মামলা থেকে যে খালাস পাইছি সেটা সহিমর A to Z আমার কাছে আছে। আমি 1 নং বড় মলংসর ইউনিয়নে তথা তজুমুদ্দিন উপজেলার ভিতরে যে 1 নং বড় মলংসর ইউনিয়নে যে আমরা বিএনপির জন্য যে নিবেদিত বা যে লাঞ্ছিত বঞ্চিত, এটা সর্বজন স্বীকৃত। এটা আমার মনে করেন আজকে মাইক্রোফোনে আসে কারণ বলার কোনো সুযোগ নেই, তবে এটুকু বিশ্বাস এবং ভরসা রাখছে আমার নেতার উপরে। আমার নেতা বলছে যে ত্যাগীদেরকে মূল্যায়ন করবেন এবং হলো যে আপনার যারা এই 17-18 বছর 18 মাসে যারা অন্যায় করছে, অনিয়ম করছে, দুর্নীতি করছে অথবা নেতার নাম ভাঙিয়া বা দলের নাম ভাঙিয়া যারা অন্যায় করছে, এগুলি মনে করেন যে নেতায় এটার দিকবাল করবেন, এটা বলছে। এই আশ্বাস এবং ভরসা নেতার প্রতি অবশ্যই আমাদের আছে, কারণ আমার নেতা সৎ, যোগ্য এবং ব্যক্তিত্বশীল একজন মানুষ, যার কোনো মানে জীবনে কোনো লাল কালির দাগ নাই। এটা বলার কারণ হলো যে গত যে 6বারের এমপি ছিলেন, 2বারের জন্য মন্ত্রী ছিলেন, কিন্তু উনি এতগুলি দায়িত্ব থাকার পরেও কিন্তু ওনার নামে কোনো দুর্নীতি মামলা হয় নাই। ওনার নামে মামলা হয়েছে, উনি জেলও কাটছেন, কিন্তু সেটা হলো যে আপনার হয়তো রাজনৈতিক প্রতিহিংসার মামলা, ঠিক আছে, কিন্তু অন্যায় করিয়া বা উনি যে টাকা লুটপাট করছে, এই করছে সেই করছে, এইভাবে ওনার নামে কোনো মামলা হয় নাই। আসলে এই নির্যাতনটা শুধু আপনি হয়েছেন আপনাদের ফ্যামিলির ভিতরে নাকি আপনারা বংশে, যেহেতু আপনাদের পাড়ারি বংশে বিশাল একটা ভোট ব্যাংক রয়েছে, আপনাদের আত্মীয় আর কেউ? আমি মামলার আসামি। আমার ওই যে চাচাতো ভাই সেলিম মেম্বার, উনি সাবেক যুবদলের ইউনিয়ন সেক্রেটারি ছিলেন। ওনার নামে আপনাকে আমি বলে রাখি, তজুমুদ্দিন থানার যেটা লক্ষ্মীপুর ডিমার্কেশনের যে মামলাটা আওয়ামী লীগ দিয়েছিল, জিআর 81/2006, জিআর 82/2006, আমাদের কাছে এখনও মামলাগুলি আছে। ওই ডিমার্কেশনের মামলায় তজুমুদ্দিন উপজেলার মনে করেন সাবেক যে বইমপুলা নাগর মেয়ে ছিল, আলতাফ পাটারি ছিল, তারপরে হলো যে যারা সিনিয়র নেতৃত্ব, বিশেষ করে সোনাপুরের মাকসুদ আলাদার, বাবুল হাফেজ বলেন, তারপরে হলো যে আপনার এই যে নাগর পাটোয়ারি বলেন, তারপরে হলো ওই যে বাউল দালাল বলেন, কামাল ফিটার বলেন, আমার আব্বা ছিল, তারপরে হলো আপনার ওই যে এই আমার চাচা মোফাজ্জল মেম্বার ছিল, তারপরে হলো ওই যে কাসেম পাটোয়ারি কাকা ছিল। এগুলি তো আমার মুখস্থ। আর আমার নামে যে মামলাগুলি আসছিল সেই আমরা বলি জিআর মনে করেন যে 369, আমার 32 নম্বর আমার বাবার নাম, এটার বহাদি থানায় জিআর 369, 41 নম্বর আমার বাবার নাম, আমাদের কাছে মামলার নথি আছে, তাও এটা 2020 সালের মামলা। তারপর আসেন হইল আপনার জিআর 308 গাইবি মামলার মনে করেন যে ইয়াতে আপনার বরানোর দিনে মানে এমন অসংখ্য মামলার নাম্বার আমার মুখস্থ হয়ে গেছে এগুলি, যেটার কতটা নির্যাতন নিপীড়ন আমার ফ্যামিলি তথা আমার ফ্যামিলি বড় মানুষ চালাইছে, এটা ভাষা প্রকাশ করতে পারবো না। তবে আপনাদেরকে এদুরুকু বলি যে গত 17-18টা মাস যারা আমাদের ইউনিয়নে বিএনপির নামে ডাইন বম করছেন অথবা মনে করেন যে নেতার নামে করছেন, ওনাদের পূর্বে কোনো ত্যাগ ছিল না। কারণ একটা দলকে প্রকৃত মানে একটা দলকে যদি কোনো ব্যক্তি প্রকৃতপক্ষে ভালোবাসে, সে এমন কোনো অপকর্ম করবে না আছে সেই কেলেঙ্কারিটা যেন দলের গাড়ি চাপে। কারণ আমার দলটা আমার জন্য একটা প্রতিষ্ঠান, আমার দলটা আমার জন্য একটা অ্যাসেট, ঠিক না? আমার দল ভালো থাকলে আমার নেতা ভালো থাকবে, আমার নেতা ভালো থাকলে আমি ভালো থাকবো, আমি ভালো থাকলে আমার ডাইন পাশে যারা সহযোদ্ধা আছে, ভাই বন্ধু আছে, ওরা ভালো থাকবে, ঠিক না? মনে করেন এই শুধু নেতার মানে আদর্শ বা নীতি আদর্শের প্রতি লক্ষ্য করে কিন্তু আমার এই রাজনীতিতে আসা এবং রাজনীতিতে থাকা। সর্বশেষ এটার বিনিময়ে আসলে দল থেকে আপনার কি চাওয়া পাওয়ার আছে সংক্ষেপে বলবেন? আমার নেতার কাছে আমার চাওয়া পাওয়ার কিছু নাই। আমার নেতায় আমাকে চিনে, আমি হোসেনের ছেলে, আমার মানে নেতা যে কোনো স্টেজে উঠলে হোসেন আমার প্রবীণ ত্যাগী লোক। আমি হোসেন আমার বাবার কাছ থেকে আমার নেতা আমাকে চায়া নিছে, হোসেন তোমার বয়স এসে তুমি একটু অফ থাকো, তোমার ছেলেকে আমাকে দাও, তোমার ছেলে ভালো। আমার কাছে এতটুকুই যথেষ্ট, নেতার কাছে আমার কোনো চাওয়া পাওয়া নাই, কারণ চাওয়া পাওয়া মালিক তো মালিকের কাছে চাবো। তবে আমার নেতা হইলে উসিলা, যদি নেতা মনে করে যে নেতার সাথে রাজনীতি করার একটাই কারণ যে আমার নেতার সৎ এবং যোগ্য ব্যক্তি যদি উনি নির্বাচিত হয়, ওনার মাধ্যমে আমার ইউনিয়নের মানুষের জন্য ওনার কাছে আমি চাবো, আমার ইউনিয়নের মানুষের জন্য। আচ্ছা, সর্বশেষ একটি কথা হলো, যেটা আপনারা বোঝেন সরকার গঠন করলেন, সাধারণ মানুষের জন্য আপনারা কি করবেন? আমাদের ইউনিয়নের সাধারণ মানুষের জন্য যেটা আছে, সাধারণ মানুষের জন্যই আমার রাজনীতিতে আসা। আর ব্যক্তি, আমি ব্যবসা করি, আমার বড় ভাই চাকরি করে, আমার বাবা মুক্তিযোদ্ধা, সরকার থেকে ভাতা পায়, আমার ছোটো ভাই ব্যবসা করে, পারিবারিকভাবে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। কিন্তু আমার সাধারণ মানুষ বলতে সাধারণ মানুষ আমি বলবো না, ওদেরকে আমার দূর সময়ের সহযোদ্ধা বলবো। প্লাস হলো আমার ইউনিয়নের
পরস্পর আত্মীয় স্বজন সবাই কিন্তু আমার আত্মীয় স্বজন, যেহেতু আমাদের ইউনিয়নটা ভৌগোলিক কারণে ছোটো হয়ে গেছে, ওখানে ভোটারের সংখ্যা কম এবং যা আছে পরস্পর আমার আত্মীয় স্বজন, ওদেরকে আমি সাধারণ ভোটার বলবো না। তবে আমি যাই করতেছি নেতার জন্য করতেছি, দলের জন্য করতেছি, শুধু আমার ইউনিয়নের ভাই বন্ধু আত্মীয় স্বজন এবং সহযোদ্ধাদের জন্য। আচ্ছা, আপনার ইউনিয়নে আপনার এই যে গণসংযোগ করেন, এটার মানে জোয়ার পান কীভাবে? ইনশাল্লাহ ভালো পাই। এই কারণে বলবো যে আমার ব্যক্তি, আমি কারোর সাথে খারাপ আচরণ করছি বা দুর্ব্যবহার করছি, কিন্তু হয়তোবা আমার দল একটা সুসাংগঠনিক দল, প্লাস আমার নেতা একজন সুশৃঙ্খল বা ভদ্র যোগ্য সৎ ব্যক্তিত্ব। এই জন্য আমার জন্য না হইলেও আমার দল এবং আমার নেতার জন্য মানুষের কাছে ভালো সাড়া পাই। এটা আমার কৃতিত্ব না, আমার দলের কৃতিত্ব, আমার নেতার কৃতিত্ব। ইনশাআল্লাহ 12 তারিখে দেখা দিব জনগণ। ধন্যবাদ।